৪ মাস পরে আবার বাংলাদেশ ক্রিকেট দল একটি টেস্ট ম্যাচ খেলতে নামবে। গত জুনে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ২ টেস্টের সিরিজ খেলেছিল। সেই সিরিজে বাংলাদেশ দল একটি ম্যাচ হারালেও আরেকটি ম্যাচ কিন্তু ড্র করেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর মাঝখানে বাংলাদেশ ২৮টি ওয়ানডে এবং টি-20 ম্যাচ খেলেছে। অর্থাৎ ওয়ানডে ও টি-20 মিলিয়ে ২৮টি ম্যাচ খেলেছে। ৪ মাস পেরিয়ে গেছে। এই ৪ মাস পরে বাংলাদেশ দল আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ড হচ্ছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে নবীনতম দেশ এবং সেই দেশটি কিন্তু বর্তমানে এই টেস্ট ক্রিকেটে খুব ভালো ফর্মে রয়েছে। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত তারা কিন্তু ১০টি মাত্র টেস্ট খেলেছে। তার মধ্যে ৩টিতে তারা জিতেছে, ৭টিতে হেরেছে। অর্থাৎ কোনো ড্র কিন্তু তারা করতে পারেনি। এই ৩টি জয় কিন্তু এসেছে তাদের সর্বশেষ ৩টি টেস্টেই তারা জিতেছে। এর মধ্যে ২টি জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে, একটি জিতেছে আফগানিস্তানের বিপক্ষে। তার মানে আয়ারল্যান্ড বেশ ফর্মে রয়েছে, এটি নিঃসন্দেহেই বলা যায়। তবে ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে একটি মাত্র টেস্ট ম্যাচ তারা খেলেছিল এবং এখন পর্যন্ত সেইটি বাংলাদেশের বিপক্ষে তাদের একমাত্র টেস্ট। সেই ম্যাচটি তারা মিরপুরে হেরে গিয়েছিল ৭ উইকেটে। তবে ওই ম্যাচটিতে বেশ লড়াই করেছিল তারা। এখন দেখার বিষয় যে উজ্জীবিত অবস্থায় রয়েছে আইরিশরা, সেটি কাজে লাগিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেই ম্যাচটি শুরু হচ্ছে আগামীকাল সকালে, সেই ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে তারা কি করতে পারে। বাংলাদেশ ঘরের মাটিতে সবসময় ভালো, তবে সিলেটের উইকেটে কিন্তু অতটা ভালো নয়। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু এই মাঠে বাংলাদেশ দল হেরেছে, যে জিম্বাবুয়ের অবস্থা কিন্তু একেবারেই শোচনীয়, কারণ তারা আয়ারল্যান্ডের মতো দলের কাছেও হেরেছে। এমনকি সিলেটে অধিকাংশ ম্যাচই বাংলাদেশ দল হেরেছে। এখন দেখার বিষয় যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দল কি করে। এই সিরিজটি হয়তো ২ ম্যাচের না হয়ে ১ ম্যাচেরই হতো। প্রথমে কিন্তু সিরিজে মাত্র একটি টেস্ট ম্যাচই ছিল, আর পরবর্তীতে আরেকটি টেস্ট ম্যাচ বাড়ানো হয়েছে। কারণ হচ্ছে মুশফিকুর রহিমের ৯৮ টেস্ট খেলা হয়ে গেছে। ঘরের মাটিতে তিনি যাতে ১০০তম টেস্ট খেলতে পারেন, সেই কারণে কিন্তু একটি টেস্ট বাড়ানো হয়েছে এবং দেশের হোম অফ ক্রিকেট মিরপুরে কিন্তু সেই সেকেন্ড টেস্টটি হবে। সেখানে কিন্তু মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট হবে এবং তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কিন্তু ১০০তম টেস্ট খেলার গৌরব অর্জন করবেন। কিছু রান হলে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ৭০০০ রানও পূর্ণ করবেন টেস্টে। তো এর মুশফিকের দিকে যেরকম নজর রয়েছে, তেমনি জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্ট সিরিজটাতে কিন্তু নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি করার পরই জানিয়েছিলেন যে এই সিরিজের পরে তিনি আর ক্যাপ্টেন থাকছেন না, তিনি সরে দাঁড়াচ্ছেন। সেই ক্ষেত্রে এবারে কিন্তু টেস্ট সিরিজে বাংলাদেশের নতুন ক্যাপ্টেনের অধীনে খেলার কথা, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য কয়েকজন বিকল্প চিন্তা করার পরেও তারা কিন্তু কেউ রাজি হননি। শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তকেই আবার অধিনায়ক করা হয়েছে এবং নাজমুল হোসেন শান্ত কিন্তু ২০২৭ পর্যন্ত ক্যাপ্টেন। অর্থাৎ নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই ম্যাচটি খেলতে নামছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ড সর্বশেষ গত ফেব্রুয়ারিতে টেস্ট খেলেছে, মাঝখানে তারা ৯টি ওয়ানডে এবং টি-20 ম্যাচ খেলেছে। অর্থাৎ খুবই কম সংখ্যক ম্যাচ তারা খেলেছে। এবারে দেখার বিষয় যে তারা এই ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে কি করে। বাংলাদেশের এই ম্যাচটিতে একাদশে বেশ কিছু হয়তোবা পরিবর্তন দেখা যেতে পারে। কারণ হচ্ছে মাহমুদুল হাসান জয়, তিনি অনেকদিন পরে ফিরেছেন। তিনি ওপেনিং করতে পারেন সাদমান ইসলাম অনেকের সঙ্গে। ওয়ান ডাউনে যথারীতি নাজমুল হোসেন শান্ত থাকবেন অধিনায়ক এবং ৪ নম্বরে থাকবেন মুমিনুল হক, ৫ নম্বরে থাকবেন মুশফিকুর রহিম, ৬ নম্বরে থাকবেন লিটন কুমার দাস, ৭ নম্বরে মেহেদী হাসান মিরাজ। এরপরে কিন্তু ৪ জন জেনুইন বোলার কিন্তু বাংলাদেশ দল খেলাবে। সেই ৪ জন বোলারের মধ্যে একজন তো তাইজুল ইসলাম অবশ্যই থাকবেন, আরেকজন এবাদত হোসেন চৌধুরী এবং হাসান মাহমুদ অবশ্যই থাকবেন, ২ পেসার। তো ২ পেসার নিয়ে যদি বাংলাদেশ দল খেলে, সেক্ষেত্রে কিন্তু আরেকজন স্পিনার এখানে ঢুকবেন, সেটি হচ্ছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। তরুণ উদীয়মান এই ক্রিকেটার কিন্তু বেশ কয়েকবার টেস্ট দলে জায়গা পেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত অভিষেকের অপেক্ষায় রয়েছেন। তার অভিষেক ঘটতে পারে এই ম্যাচটিতে এবং ২ জন পেসার যদি খেলায় বাংলাদেশ দল, হাসান মাহমুদ এবং এবাদত হোসেন খেলবেন, পাশাপাশি হাসান মুরাদের কিন্তু অভিজ্ঞ তাইজুল ইসলামের পাশাপাশি অভিষেক ঘটবে। তো তাইজুল ইসলাম আর মাত্র ৯টি উইকেট পেলেই সর্বাধিক উইকেট শিকারী সাকিব আল হাসান ২৪৬ উইকেট, তাকে ছুঁয়ে ফেলবেন। তাইজুল ইসলাম দেখা যাক এই ম্যাচটিতে কি করতে পারেন কিনা। সিলেটের উইকেটে কিন্তু প্রথমে টস জেতা দল অধিকাংশ ম্যাচ জিতে থাকে এবং এভারেজ স্কোর কিন্তু প্রথম ইনিংসে ২৬৬+, অর্থাৎ খুব বেশি রান এখানে কিন্তু হবে না। রান করা কিন্তু বেশ কঠিন হবে। সেই ম্যাচে বাংলাদেশ দলের জন্য ব্যাটিং চ্যালেঞ্জটা অনেক বড়, কারণ অন্য ২ ফরম্যাটে টি-20 এবং ওয়ানডেতে কিন্তু বাংলাদেশের ব্যাটিং নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের ব্যাটাররা কিন্তু ক্রমাগত ব্যর্থ হচ্ছেন। সেখানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল কি করে সেটি দেখার অপেক্ষা। কারণ হচ্ছে সর্বশেষ ১০ টেস্টে কিন্তু বাংলাদেশ দল অন্য ২টি ফরম্যাটের তুলনায় অন্ততপক্ষে ভালো করেছে। কারণ ৪টিতে বাংলাদেশ দল জিতেছে, ৫টিতে হেরেছে, ১টি ড্র করেছে। তবে ২৫ বছর পূর্তি হয়েছে বাংলাদেশ দলের টেস্ট অভিষেক হওয়ার পরে। ১০ই নভেম্বর ২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল, অর্থাৎ টেস্ট খেলার ২৫ বছর পূর্ণ করেছে বাংলাদেশ দল আগের দিন। এবার আগামীকালকে সেই ২৫ বছর পূর্ণ হওয়ার পরে বাংলাদেশ দল নামছে আরেকটি টেস্ট খেলতে, যেই ম্যাচটি বাংলাদেশের হতে যাচ্ছে ১৫৫তম টেস্ট। এখন পর্যন্ত ১৫৪ টেস্ট খেলে বাংলাদেশ মাত্র ২৩টি জিতেছে,
এবং 112টিতেই কিন্তু হেরেছে। দেখা যাক এবার আয়ারল্যান্ডের বিপক্ষে এরকম একটি মাইল ফলকের সময়ে বাংলাদেশ দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারে কিনা, কারণ এই ম্যাচে বাংলাদেশ দলের সবার লক্ষ্য থাকবে ওই যে অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব নেওয়া নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের দিকে। আকর্ষণীয় একটি টেস্ট ম্যাচের অপেক্ষা, দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে।